সুমন্ত্র এসে রাজা দশরথ ভগবানের কাছে আমার চন্দ্র রামচন্দ্র বলতে বলতে রাজা দশরথ মৃত্যুবরণ করে মারা গেল। এই জন্য মাঝে মাঝে বলা হয় দশরথ রাজা ওয়াকালে মারা গেল। বয়স হলো ৯,৫০০ বছর। এই সময় মরছে ওয়াকালে। সকালবেলা দরজার পাশে আসছে, দেখে দরজা বন্ধ, খোলা নাই। দরজা খুলে টুলে দেখলো ভেঙেছে, দশরথ রাজা এই জগতে নাই। দশরথ রাজা যখন নাই, মারা গেল, সমস্ত রানী সহ সবাই অযোধ্যায় কান্নাকাটি শুরু হয়ে গেল। গুরুদেব এসে ডাক দিয়ে শোধালো, সুমন্ত্র, যেহেতু রামচন্দ্র নাই, রাম জ্যেষ্ঠ, জ্যেষ্ঠের কর্তব্য পিতৃতর্পণ করা, আত্মশ্রাদ্ধ করা। আমি বলি তোমার কাছে, যেহেতু রাম যাচ্ছে বনে, এই হিসাবে ভরত হচ্ছে জ্যেষ্ঠ, তাছে সে মামা বাড়িতে যাও, তাড়াতাড়ি লই এসো। আত্মকৃত শ্রাদ্ধাদি যথা সময়ে সুসম্পন্ন করতে হবে। কিন্তু ঘটনাটা ঘটে গেল। কি ঘটনা? এই যে ঘটনাগুলো চলছিল, রাম বনে যাচ্ছে, সীতা বনে যাচ্ছে, লক্ষ্মণ বনে যাচ্ছে, দশরথ রাজা মরেছে, সব ওই গভীর রাতে একা মাতুলালয়ে ওখানে বসে স্বপ্ন দেখছে। ভরত গভীর রাতে যখন স্বপ্ন দেখছে, এই স্বপ্নে বেদনায় বেধাতুর হয়ে ডাকতে বলছে, শত্রুঘ্ন ভাই, আমার কথা শুনবে? বলছে, দাদা গভীর রাত, কি কথা শুনবো? রাম বনে গেল, লক্ষ্মণ সাথে গেল, আবার মামা বাড়ি গেছে ভরত, তাই রাত্রি ডাক দেয় কেন? শত্রুঘ্ন ভাই, লীলা থাকে, বুঝলেন? বলে যাই, অল্প মনে থাকবে আপনাদের, কষ্ট হলো বলবো। যখন যজ্ঞ হলো, রাম আসার যজ্ঞ হলো, কাকে দিয়ে? রামের ভগ্নিপতিকে দিয়ে যজ্ঞ করানো হলো। দশরথ রাজার জামাইকে দিয়ে যজ্ঞ করা হলো। চরু উঠলো, চরু উঠে ওই ফলটা দিল কইকি হাতে। দশরথ বলে, না এটা সেবা করো, খাও, এতে ছেলে হবে। কইকি ওই ফলটা এনে কাটলো, কাটিয়ে ২ খণ্ড করলো, মানে দুটো ভাগ করলো, একটা ধারে ধারে। দ্বিতীয় রানী কিন্তু কইকি কৌশল্যার হাতে ফলটা দিল, ফলটা কেটে কইকির হাতে অর্ধেক দিল, আর অর্ধেক কৌশল্যার হাতে। আর তো আসতে বাজার অর্ধেক চিন্তা করতেছে, আমি তো বড় দিদি, ওই একটা হতভাগিনী কিরা সুমিত্রিয়া, মাসের খুঁটি ধরে কাঁদতেছে, ওরে কপাল, ফল অর্জনী ফল 2 বুনি খাচ্ছে, আমি তো ফাঁকা। কান্দে না, দুর্বল না, ছোট, খুঁটি ধরে কাঁদতেছে। আরে কৌশল্যা ভাবতেছে, আমি বড়, যেহেতু ছোট বুনি বাদ দিই কেন, যাইয়ে আমার এই ফলের অর্ধেক দিই, যাওয়াই আমার কপাল। বড়র গুণ আছে না, না আমি এই দেশের বড় গুণ কব না, মানে আমার বর্তমান কলির যুগের বড় গুণ কব না, ওই কালের গুণ। কাটিয়ে অর্ধেক দেশে সুমিত্রের হাতে। সুমিত্রা কয়, দিদি আমার মনের কথা বুঝলি। আমি বলি, তোর ধারে এই ফলে যদি ফল হয়, এই ফল সবসময় তোর ফলের চরণ সেবা করবে, এই ফের ফল হয়, হয়েছে লক্ষ্য। এর জন্য জ্ঞানে যায় রাম, সেই জায়গা পাশে পাশে হাতে লক্ষ্য। ওই কি তো জন্মের চালাক, জ্ঞানী, মহাজ্ঞানী, ও চিন্তা করে ভোটা ভুটি বলি 3 রানী, 2 রানীর বন্ধু দিয়ে একখানে বলে, তাহলে আমি তো ফেল করি, তাহলে তো ফেল করবো না। আমার অর্ধেক কাটি আমি সুমিত্রা দেবো, যাতে পাটি আমার অর্ধেক অর্ধেক হয়। কপাল যদি ভালো হয়, বাংলানো অনেক কিছু আছে। অর্ধেক কাটিয়ে কয়, এ বুন্ডি শোন সুমিত্রা, এই ধর অর্ধেক ফল তুইও নেই, আমার অর্ধেক।
শত্রু মনে মনে বলে ভালো কায়দা আছে, আবার মোটে অত না, এইবার ওই ফলও দিল ওই ফলও দিল, ভালো হয়েছে। ও দিদি তুই যখন আমার ফল দিলি, আমি বলি তোর কাছে এই ফলের যদি ফল হয় পাশে, আমার ফল তোর ফলের সেবা করে বেড়া। ওই ফলে যে ফল হলো সেই ফলের নাম শত্রুঘ্ন হলো। এই জন্য বড় যে জায়গা যায় শত্রুঘ্ন সেই জায়গায় যায়, রাম যে জায়গা যায় লক্ষণ, মানে ওই ফলের বাগা বাগি কি বাঘের না কি দাদা বলে। এর মনে হলো অযোধ্যায় মহাবিপর্যয় ঘটেছে, আমার পিতা দশরথ ভূপালে, আমাদের পিতা দশরথ ভূপালে মারা গেছে, আমার দীনবন্ধু দয়াল রাম বনে গেছে, মা সীতা বনে গেছে, ঠাকুর লক্ষণও বনে গেছে। বলিতে বলিতে গো সুমন্ত্র রথে নিয়ে এলো, রথে নিয়ে ওই রাজপ্রাসাদে সুমন্ত্র রথে খানা রাখিল। স্বপ্ন দেখছে বেলা উঠতে না অযোধ্যার করলাম জানে সেতে লোক আছে, খালি আর বাদ খায় যে কাছে আসে। কি ব্যাপার কাকা? সুমন্ত্রে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন আদি সবাই কাকা বলে সম্বোধন করে। কি ব্যাপার কাকা এত সকাল সকাল? বলে চলো অযোধ্যায় নিতে এসেছি। মরমে মরমে বেদনা লাগে, কি বাস্তব হতে চলবে? আস্তে আস্তে ভাইয়া ধীরে ধীরে রথে উঠল। শত্রুঘ্নকে ডাক দিয়ে বলছে, শত্রুঘ্ন তাহলে স্বপ্ন কি বাস্তবে রূপ দিতে লাগলো? রথ যখন অযোধ্যায় গিয়ে থামলো, সুমন্ত্র ডাক দিয়ে বলছে, ভরত অযোধ্যায় এসেছি, নামতে হবে। একখান পায়ে এগিয়ে দিয়ে রথ থেকে তাকাচ্ছে, কেউ নাই। বেদনায় বুক ফেটে গেল ভরতে। বলো যে কাকা আমি যে আসবো অযোধ্যায়, জানে সবাই প্রজারা? বলে সবাই জানে। সবাই জানে, বলো তো কাকা আমি এসেছি আমাকে একটু সাধুবাদ জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য। একজন প্রজারাও কি আসলো না একটা ফুল নিয়ে? আমি কি এই অযোধ্যায় এত বড় অপরাধী হয়েছি? এই অযোধ্যায় আমি এত কলঙ্ক করেছি যে আমার জন্য কেউ ভালোবাসে না। ও কাকা, কাকা আমি যে কয়বার মামা বাড়ি থেকে এসেছি, রথ থেকে যখন নামতে চাই তখন দেখি হাজার হাজার লক্ষ লক্ষ প্রজারা, হাজার হাজার লক্ষ লক্ষ প্রজারা ফুলের মালা ফুল নিয়ে আমাকে বরণ করে। আমি তাকিয়ে দেখেছি সমস্ত প্রজার পিছনে একটা পারিজাত পুষ্পের মালা হাতে নিয়ে দুই চোখের জল ছেড়ে দিয়ে একজন ব্যক্তি শুধু ভাই ভাই বলে কাঁদছে। এই জগতে সবাই আমাকে ধিক্কার দিলেও, সবাই আমাকে ঘৃণা করলেও, আমার দীনবন্ধু দয়াল রাম তো কখনো আমাকে ঘৃণা করত না। সবাই আমাকে ফাঁকি দিলেও আজ কেন আমার দীনবন্ধু দয়াল রাম পারিজাত পুষ্পের মালা গেঁথে কেন আমাকে বরণ করতে দিতে আসলো? চলো চলো ধীরে ধীরে চলো। বাড়ির ভিতরে গিয়ে মনে মনে ভাবলো স্বপ্ন দেখেছি পিতা নেই। পিতার ঘরে প্রবেশ করলো, গিয়ে দেখলো পিতা আসলে নেই। আমার পিতা তো আমার মাকে বেশি ভালোবাসে, আমি মায়ের কাছে যাই। মায়ের কাছে যখন গেল দেখলো মায়ের কাছেও নেই। মা দাঁড়িয়ে পড়লো, ডাকতে বললো মা তুমি দাঁড়িয়ে পড়লে কেন? আমি এসেছি তুমি দাঁড়ালে কেন? বলে খোকারে তুই জানিস না, ভরত তুই জানিস না, দেশের রাজা যদি কারো দুয়ারে আসে, দেশের রাজা যদি কারো দুয়ারে আসে, সে মা হলেও ওই রাজার প্রজা হয় মা। আর তখন মাও তাকে সম্বোধন করতে হয় রাজাকে।
তোমার কথা বুঝলাম না। বলে আমার কথা বুঝলি না? তাহলে শোন, তোর পিতা আর তোর জ্যেষ্ঠ মাতা আর তোর জ্যেষ্ঠ ভাই মিলে আর রাজা হতে চেয়েছিল। সবেমাত্র মন্ত্রণাতে বুদ্ধিতে আমি এইটা ধ্বংস করে দিয়েছি। দুটো বরে তোর পিতার কাছ থেকে তোকে একটা বরে রাজা করেছি, আর দ্বিতীয় বরে ওই তোর জ্যেষ্ঠ ভাই রামনা যে চক্রান্ত করেছিল তাকে বনে দিয়েছি। ভরত ডাক দিয়ে, ও মা, না 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 না, তোমাকে আমি মা বলবো। যে এই জগতে ভগবানকে ছেড়ে না তাকে মা বলা যায় না। তুমি কি করেছ মা? অযোধ্যার ভগবান না, এই অনন্ত অনন্ত জগতের যিনি ভগবান রাম, তাকে তুমি বনে দিয়েছ। বল বল রাক্ষসী, মনে হয় তুই আমার পিতাকেও খেয়ে ফেলেছিস। আমার পিতা কোথায়? এই শোকে রাম বনে গেছে, এই শোকে তোমার পিতাও প্রাণ ত্যাগ করেছে। আমি চলে যাব বলে, আমি থাকবো না। আমার দীনবন্ধু দয়াল রাম যেখানে গেছে আমি সেইখানে যাব। ধীরে ধীরে যখন বনে যেতে রওনা দিল, গুরুদেবের কথায়, গুরুদেবের ডাক শুনে সব সিদ্ধান্ত ফাইনাল করে আত্মশ্রদ্ধা আদি সমর্পণ করে ডাকতে বলল, সুমন্ত্র কাকা, রথ পরিচালনা কর, অযোধ্যার সমস্ত সৈন্য লও। অযোধ্যার সমস্ত সৈন্য নিয়ে ধীরে ধীরে চলছে রথ। পঞ্চবটির বনে গিয়ে বলছে, এই বনে রেখে এসেছি। আর রথ চলছে, কয় দাঁড়াও। ভরত বলছে দাঁড়াও। আর রথ নেই। ভরত বলছে দাঁড়াও। কেন? কয় দাঁড়াও। সত্যি বন্ধু, যে পঞ্চবটির বনে আমাদের ভগবান আর জগৎ লক্ষ্মী আছে, আমার ভগবান, আমার দাদা, আমার ভাইকে কি তুমি রথ দিয়ে গেছিলে বনে? বলেন না, বনে রথ হয় না। বুঝেছিস? ভগবান আমাদেরকে ছেড়ে কেন বনে আসে? ভগবান খালি পায়ে হাঁটছে, ঘুরছে বনে বনে, আর আমরা রথের পরে। ওরে, ভগবান যদি হাতে ধুলায়, আর আমরা কেমন করে রথের পরে চলবো বল? নেমে পড়। কারণ কি জানিস, আমাদের এই দেহটা পাপে ভরা, তাই ভগবান এই অযোধ্যায় থেকে আমাদের কৃপা করেনি। চল না, আমাদের সমস্ত ব্যথা, আমাদের সমস্ত অপরাধ আজকে রাম লক্ষ্মণ সীতা আমার ভগবান জগৎ লক্ষ্মী যেখানে, সেই ধুলার ভিতরে আমরা গড়াই যাই। ভরত আর শত্রুঘ্ন পঞ্চবটির বনে গড়াচ্ছে, আর ডাকতে বলছে দাদা, ও দাদা রঘুনাথ, আমি বড় অপরাধ করেছি। দাদা, আমি যদি জন্ম না নিতাম, আমার যদি জন্ম না হতো, তাহলে তোমার মতো ভগবানের কি আর বনে আসা লাগতো? দাদা, আমার এই কলঙ্কিত দেহটাকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দাও। ভরত গড়াচ্ছে 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 গড়াচ্ছে,
বনের মধ্যে কাটা চালার আঘাতে এই ভরতের শত্রুগণের দেহের চামড়া ছিঁড়ে রক্ত ফিনকি দিয়ে আকাশে উঠছে। আমার রক্ত ছুটছে, তবুও গলা ছাড়া হারাম বলে যাচ্ছে। যখন চোখের জলে ধোলায় মগ্ন হলো আমার দীনবন্ধু দয়াল রাম, আজ কনিষ্ঠ ভাইয়ের এই আঘাত সইতে পারে না। অদূরে বসে ডাক দিয়ে বলেছে, ওরে ভরত, এই জগতে তোর মতো ভাই আর এই জগতে কেহ না।
আমি কোথায় যাবো রে? একটা গান লিখেছিলাম, বুক চিরিয়া দেখতে যদি কি আছে মোর বুকে, জানতে তুমি শ্যামকালীরা কেমন আছে। ভাইয়ের বুকে ভাইয়ের যে কত বেদনা, সেই বুকটা চিরে দেখানো যায় না।
ভাবনা ভাবনা কিসেরই ভাবনা, ভাবনা বলি মন তারে, যে যারে ভেবেছে সেই তারে পেয়েছে, ভাবনা বলি মন তারে। যে জগতে যে তারে যেভাবে ভেবেছে সে তারে সেইভাবেই পেয়েছে। আজকে এরা তিনটি ভাই পিতার জন্য আপনাদের মতো শুদ্ধ ভক্তদের ডেকেছে। আপনারা সবাই শুদ্ধ ভক্ত, না হলে এমন প্রেমের উল্লাস। কয়েকবার দেখেছেন কুকুর এসে এসে, কিছুক্ষণ আগে খেয়াল করেছেন একটা কুকুর এসেই পায়ের কাছে এসে পড়ল। ভাবতে বড় অভাব লাগে, এরা উপলব্ধি করে না, ভাবতে পারে না। একবার বুঝছেন গণেশ পাগলের কলসার আশ্রমে বেশ আনন্দ উৎসব, ওই মৎসবের দিনে সকালবেলা প্রসাদ দিতে গেছি পশ্চিম পাশে। কোটালি পাড়ার কয়েকজন ভক্তরা বলছে, বাবা সারা রাত তোমার মুখের কথা কত ভালো লেগেছে, মনে হয় যেন তোমার পাগল পাগল নামে পাগলের পাশে বসে পাগলের কথা শুনছিলাম। চলে যাবো, মনে কষ্ট থাকবে, আর একটু কথা পাবো না পাগলের। তা পাগলের কথা বলতেছি, 2 থেকে 250 ভক্তরা আমরা একেবারে পশ্চিম পাশে, আমাদের গ্রামে ওই যে রমানাথ নায়ক ও আছে, ও আমার পাশে বসে। আমি দক্ষিণ দিকে তাকায় প্রসাদ দিচ্ছি আর পাগলের কথা বলতেছি, প্রেম হচ্ছে এরকম ভাবে। হঠাৎ ওই মন্দির পূর্ব পাশ থেকে দেখলাম একটা কুকুর দৌড়ে আমার ওই থালা থেকে প্রসাদ খাওয়া শুরু করেছে। এখন আমি ভাবতেছি যে কুকুরে খাচ্ছে, ঘৃণাও করতেছে, আবার ভাবতেছি পাগলের যে লীলা হচ্ছে, আমি যদি এখন কুকুরকে তাড়াই তাহলে কি পাগলকে তাড়াই বসি না? প্রসাদ খাচ্ছি, হঠাৎ অর্ধেক প্রসাদ খাওয়া হয়ে গেছে, ওই কুকুরটার প্রসাদ থালার না নিয়ে আমার দিকে এমনি করে ওই কুকুরের যে স্বভাব, আমি বলছি কি তুই আমার ওই হাতের প্রসাদ নিবি না? আমি থালা থেকে প্রসাদ দিয়ে যখন হাতে ধরি, ওই কুকুরটা তখন আমার হাতের প্রসাদ খায়, থালের প্রসাদ খায়। এক এক করে সমস্ত প্রসাদ যখন খাওয়া হয়ে গেল, দেখলাম কুকুরটা শুধু আমার দিকে তাকায়, জানি না কি এক অবাক্ত বেদনায় নাকি সুখে নাকি আশীর্বাদ করলো, কুকুর আমার পূর্ব দিকে দৌড়ায় চলে গেল। সমস্ত ভক্তরা আমরা সবাই পাগল হয়ে কান্নাকাটি করতেছিলাম। হঠাৎ একজন বললো, ও কুকুর না মনে হয় পাগল, চল পাগল খুঁজি। আর পেলাম না, আর পাওয়া গেল না। জানি না কখন কিভাবে কোন উদ্দেশ্যে কোন প্রেম আস্বাদনে আসে, কে জানে। ঘর থেকে বেরোনোর সময় তো বলি, বন্ধু গোবিন্দ মন্দিরে বলি, বন্ধু ঠাকুর তোমার কথা বলো। সমাগত ভক্তবৃন্দ, আমার মতো হতভাগা, আমার মতো কাঙাল, আমার মতো বিরোহী, আমার মতো ভজনহীন, এমন তো কেউ নাই জগতে আমার চাইতে নিম্নে। আমি আপনাদের চরণ কমলে বিনীত ভাবে বারে বারে প্রার্থনা করব, আমি যেন ওই ভক্তের চরণ ধুলি মাথায় নিয়ে আমি যেন পরমানন্দে হা কৃষ্ণ বলতে পারি। তোমরা দেওদা
রাম